ওজন দেখবা না, ওজন দেখে তো বুঝবা যে অল্প আছে না পুরা আছে। বন্ধুরা এই মুহূর্তে আছি বগুড়া সাতমাথাতে। আসলে মিলন ভাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বগুড়া মমইন যে রিসোর্ট আছে এটার কথা এত শুনেছি, আজকে বের হলাম সেই রিসোর্টটি দেখার জন্য। ফাইনালি চলে আসলাম ধুনুট মোড়, আর এখন বাজে সকাল 9টা। তো আমরা এই রেস্টুরেন্টে বসলাম, আর এখানে দেখলাম গরম গরম খিচুড়ি সাথে ডিম ভাজি ও সবজি দিয়ে আমরা সকালে নাস্তাটা এখানে সারলাম। আর নাস্তা শেষ করে আবার রওনা হলাম আমরা সেই বগুড়ার উদ্দেশ্যে। মূলত বগুড়ার যে দর্শনীয় যে স্থানগুলো আছে সেই সবগুলো জায়গায় আমরা ঘুরবো। সাতমাথা থেকে শুরু করে মমইন, স্থানগড়, যে জায়গাগুলো আছে সুন্দর সুন্দর সেই স্থাপনাগুলো দেখবো। ফাইনালি মমইনের ভিতরে আমরা প্রবেশ করলাম। আর বগুড়া এসে আসলে প্রথমে আমরা মমইনে আসছি। তো আমি আমার ছোট ভাইকে বললাম চলো ভিতরে যাই। ভিতরে এসেই দেখি এখানে শুটিং হচ্ছে। এই শুটিংটা কিসের শুটিং আমি জানি না। আর এই জায়গাতে মানুষ প্রচুর পরিমাণ ছবি তোলে, ভিডিও করে। আর মূলত এই জায়গাটি আসলে সবার জন্য না, এটা হচ্ছে অনেক হাই প্রপার্টি যারা লোকজন আছেন তাদের জন্য। এটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য না। এখানে আসলে অনেক খরচের একটা ব্যাপার স্যাপার থাকে। আর এতক্ষণ আমরা এখানে যে ঘোরাঘুরি করলাম এর জন্য আমাদের কোনো খরচ হয়নি, কারণ এখানে আমাদেরকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি। আমরা এখানকার যে সৌন্দর্য জায়গাগুলো আছে এখানে ঘোরাঘুরি করলাম, বিভিন্ন জায়গায় বসলাম, দেখলাম। আমার হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রাচীন এখন থেকে 200 বছর বা 100 বছর আগের যে স্থানগুলো আছে সেই জায়গাগুলো দেখা শেষ হলে, সারা বাংলাদেশে দেখা শেষ হলে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমি দেশের বাহিরে যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখবো। ভালো লাগছে উপরে উঠি। প্রথমবারের মতো আসছি বগুড়াতে ঘোরার উদ্দেশ্যে। এর আগে অনেক আগে, প্রায় এখন থেকে 15-16 বছর আগে আপনার এসেছিলাম হচ্ছে কাজের উদ্দেশ্যে। তো এই দেখুন, এই হচ্ছে মহাস্থানগড়ের উপরের অংশ। তো মহাস্থান ঘোরা আমাদের শেষ। এবার আমরা এখান থেকে চলে যাব সরাসরি বগুড়া মেন শহরে, কারণ আমরা অনেক দূর চলে এসেছি এই মহাস্থানগড় দেখার জন্য। এখান থেকে আমরা যাব সরাসরি বগুড়া সদরে। আর সদরে হচ্ছে গিয়ে আমার এক ভাই আছে, ওনার সাথে দেখা করব। বন্ধুরা এই মুহূর্তে আছি বগুড়া সাতমাথাতে। আর সাতমাথাতে এসে মিলন ভাইয়ের সাথে দেখা হলো। মিলন ভাই হচ্ছে আমাদের সিরাজগঞ্জ এজেআর কুরিয়ার সার্ভিসের পার্সেলের হচ্ছে ম্যানেজার ছিলেন। তিনি এই মুহূর্তে বগুড়া সদরের যে কুরিয়ার সার্ভিস এজেআর সেখানকার ম্যানেজার। ওখান থেকে সে বদলি হয়ে এখন বর্তমান বগুড়াতে আছে। তো আমরা এখানে আসার পরে মিলন ভাই আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে আসছে। এখন আমরা রেস্টুরেন্টে খাবারের জন্য আসছি। মাঝে মাঝে কেমন সেই আলহামদুলিল্লাহ সেই শনিবার প্রায় তো আমি সেই করছি। বন্ধুরা বগুড়া আসছি আর বগুড়ার দই খাবো না সেটা তো হয় না। তো প্রত্যেকটা জেলাতে একটা করে ভালো খাবার আছে, আর বগুড়াতে হচ্ছে সেরা হচ্ছে দই। বিসমিল্লাহ। সিরাজগঞ্জের থেকে মোটামুটি কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকে রনি ভাইয়ের সাথে অনেক দিনের আগে সম্পর্ক, সিরাজগঞ্জ থাকা অবস্থায় আজকে রনি ভাইকে কাছে পেয়ে অনেক ভালো লাগতেছে। রনি ভাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলাম এবং আমরা খাওয়া দাওয়ার পরে শেষে বগুড়ার ঐতিহ্যবাহী খানা দই, এই দই খেয়ে আমাদের দুই ভাই একসাথে অনেক মজা লাগতেছে। দই কি অর্ধেক আছে না পুরাই আছে? পুরাই আছে, পুরাই আছে। তুমি তাকাও, ওজন দেখবা না, ওজন দেখে তো বুঝবা যে অল্প আছে না পুরা আছে, পুরাই আছে। দেখো ওজন। আচ্ছা তাহলে আমাদের এটাই একটা দেন, ওটা থাকে। বন্ধুরা মূলত আজকে সারাদিন আমরা বগুড়াতে ঘুরেছি, দেখার চেষ্টা করেছি বগুড়ার সমস্ত ভালো ভালো জায়গাগুলো, সৌন্দর্যগুলো দেখার চেষ্টা করেছি। তো আজকে সারাদিন বগুড়াতেই ছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে এবং অনেকের সাথে দেখা হয় নাই, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ আমরা আসলে আসি হচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। আসলে সবার সাথে সাক্ষাৎ করতে গেলে অনেক সময় নষ্ট হয়, তো আমরা আসলে সব জায়গায় একসাথে যেতে পারি না। আর এখানে এসে থাকার মতো পরিবেশ নাই, কারণ ব্যবসা বাণিজ্য রেখে এসে থাকা যায় না। এই জন্য আসলে একদিনের ভিতরে সমস্ত জায়গাগুলো দেখার কভার করার চেষ্টা করলাম। আর নেক্সটে অন্য কোনো জেলায় যাব, অবশ্যই সেই জেলার ভিডিও পাবেন এবং দেখা হবে সেই জেলার
বিভিন্ন ঐতিহ্যবাহী জায়গাগুলো। ভালো থাকবেন সবাই, বগুড়াবাসী ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।